আজকের রেসিপি ঢেঁড়স সর্ষে। কিভাবে বানাবেন কত সহজে সেটা তো দেখাবই। মনোযোগ সহকারে রেসিপিটি পুরোটি দেখবেন। খেতে ভীষণ টেস্টি হবে। যারা খেতে পছন্দ করে না ঢেঁড়স তারাও খাবে চেটে পুটে। প্রথমে কড়াটা হালকা আছে গরম করে হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু লম্বা করেই রেখেছি ঢেঁড়সটা, শুধু মুখটা আর তলার দিকটা একটু বাদ দিয়ে দিয়েছি। এবার ঢেঁড়সটা কিন্তু কাটার আগে অবশ্যই একটু ধুয়ে দেবেন। এরপর ঢেঁড়সটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো। ঢেঁড়সটা ভাজা হলে দেখবেন ঢেঁড়সের যে আঠালো ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। ঢেঁড়সটা যত ভালোভাবে ভাজা হবে। 1 চামচ লবণও আমি দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঢেঁড়সটাকে ভাজতে থাকবো যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়। আর এদিকে মশলাটা বেটে দেবো। দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তিল, 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে। প্রথমে ড্রাইভাবে কোনো রকম জল ছাড়াই বেটে ব্লেন্ড করে দেবো। এদিকে কিন্তু ঢেঁড়সটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন বেশ ডাস্ট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কয়েকটি বেশ কাঁচা পাকা লঙ্কা আর একটা গোটা টমেটো আর হাফ কাপ জল দিয়ে ভালো করে এটাকে বেটে দেবো। এদিকে ঢেঁড়সটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওই বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে সর্ষে আর পোস্ত সাদা তিল বাটা, এটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে দেবো। কষানোর সাথেই দেখবেন ঢেঁড়সটা একটু বয়েল হয়ে গেছে। এরপর 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করব আর দিয়ে দেবো ওই মশলা ধোয়া হাফ কাপ জল। এরপর স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য একটু চিনিটা দেব, আপনারা অ্যাভয়েড করতে পারেন। এরপর 1 চামচ লবণও অ্যাড করব। একটু ফুটে উঠলে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন ঢেঁড়সটা কিন্তু ভালোভাবে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আরও 15 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দেখবো ঢেঁড়সটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে গরম গরম প্লেটে সার্ভ করে দেবো। ব্যাস, রেসিপিটি খুব চটজলদি তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের পাতে ঢেঁড়সের রেসিপি ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন। এই রেসিপিটি অবশ্যই বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন এবং এই রেসিপিটি বানিয়ে খেতে থাকবেন। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।